যদি একটু ঘুম থেকে উঠতে দেরি হতো তখন কত মানুষ না কত কথাই বলতো। তো পরিস্থিতির চাপে মানুষ কিন্তু আর সেই একই অভ্যাসে থাকে না। যখন মানুষের কাজের চাপ বেড়ে যায় তখন তার আপনা থেকেই সকাল সকাল ঘুম ভেঙে যায়। আর এই সকালের ঘুম ভেঙে যাওয়াটা একটা অন্যরকম অভ্যাসে দাঁড়িয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়াম ব্লগে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ নিয়ে শুরু করছি। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো সকালের ঘুমটা না খুব সকাল সকাল ভেঙে যাওয়া খুব ভালো। আর ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে খালি পেটে একদম প্লেন জল খাওয়াটাও খুব উপকারী। তারপর দেখো একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো সকালের ফ্রেশ হওয়াটা খুব দরকার, মানে বিশেষ করে মুখটাকে ক্লিন করাটাও খুবই সবথেকে দরকার। আমাদের সারাদিনের স্কিনটা একদম অনেকটাই ভালো থাকে। আর রাতের পরেও যেহেতু অনেকটা মুখের অবস্থা বেহাল অবস্থা হয়ে যায়, তাই একটু সেজেগুজে নিয়ে কাজ করতে অনেকটাই ভালো লাগে। তো কী বলো তো বন্ধুরা, খুব সকালে ওঠা অভ্যাস আমার খুব ছোট থেকেই। তো সবার আগে উঠেই পড়তে বসতাম, ফুল তুলতাম, এগুলোই করতাম। আর এখন দেখো ওগুলো আছে, বইয়ের দায়িত্ব আছে, মায়ের দায়িত্ব শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, যে যেমনই মানুষই হোক, পরিস্থিতির সাথে সাথে নিজেকে অনেকটাই পাল্টে ফেলতে হয়। কথা বলতে বলতে দেখলেই গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, আর উঠানটাতেও জল ছড়িয়ে দিয়েছি। তারপরে একদম সুন্দর করে ঝাড় দিয়ে নেব। সকালের প্রথম যদি এই কাজটা দিয়ে শুরু করে না, মনে হয় যে হ্যাঁ, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আমি তো এবার সামনে আমার ঘরের রুমটাকেও করতে পারি। তো তার আগেই আমি দেখো একটু এক্সারসাইজ করে নিই, কেননা সারাক্ষণ যদি সকালের বাসি কাজের মধ্যে ডুবে যাই তো তারপরে আর এক্সারসাইজ করার জন্য আমাদের আর কোনো এনার্জি থাকে না। তো তাই প্রথমেই, যেহেতু কাজগুলো আমাদের বাধ্যতামূলক, কিন্তু এক্সারসাইজ হচ্ছে কি বাধ্যতামূলক নয়, তাই সকাল সকাল আগে আমি আমার ব্যায়ামটা ছেড়ে নিই। ও তার জন্যই সকাল সকাল ঘুম থেকে ওঠাই। এইটাই হচ্ছে মেন কারণ। আর এটা না সারাদিনে অনেকটা পজিটিভ থাকে মাইন্ড। তো সবার মানে সব কিছুতেই পজিটিভ থাকে। তো বলতে গেলে কি বলো তো, মানসিক শান্তি পাওয়া যায়। আর অন্যদের সঙ্গে শান্তি মানে ঝামেলা জড়ানো যায় না, কারণ একটা মানসিক প্রশান্তি এনে দেয় এই বিশেষ করে এই যে এগুলো ধরো মানে যেগুলো আর কি যোগাসনের মাধ্যমে। তো তারপরেই দেখো একটু রেস্ট নিচ্ছিলাম, নেওয়ার পরেই দেখলাম একটা পাখি এসে এখানে বসেছে। তো ভাবলাম চলো তোমাদের পাখিটা দেখিয়ে দিই। তো তারপরেই দেখো আমি চলে এলাম, মানে যেহেতু এক্সারসাইজ করা হয়ে গেছে তো তারপরেই আমি কিছু লেখাজোখা করছি। তো কিছুদিন আগে পর্যন্ত আমার পড়াশোনার রুটিনই চলতো, যেহেতু এখন একটু ইউটিউবটা নিয়ে খাটতে হয়, ভাবলাম পুরোপুরিটা না হয় এর মধ্যেই দিই। এছাড়াও সারাদিনের কিছু রুটিন আমি এইভাবে একটু লিখে নিই, কেননা কাজগুলো আমার ঠিক মনে থাকবে না। আর যদি একটা একটা করে কাজ আমার লেখা থাকে, আর সাকসেসের সাথে যদি উদ্যমের সাথে কাজগুলো কমপ্লিট করতে পারি, তো তাহলে আরও লিস্ট তো বাড়াতে ইচ্ছা করবেই, আর সম্পূর্ণভাবে আমার আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আরও একটা কারণ, বিয়ের আগে তো শুধু না হয় সকাল সকাল ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে পড়তাম। তো এখন তো অনেক কিছুই চাপ এসেছে, যেমন ধরো নিজের পড়াশোনার শুভেচ্ছাও বড় হচ্ছে, তো ওর পড়াশোনা। তো এইসব চাপের কারণেই কিন্তু আমাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে ওই যে লেখাজোখার কাজগুলো যদি একটু সেরে নিই, বা একটু ঘরদোরগুলোকে গুছিয়ে গাছিয়ে নিই, তাহলে অনেকটাই কিন্তু সুবিধা হয়। ঘুম থেকে উঠে নিজের কাজগুলো যদি একটু কমপ্লিট করে নিতে পারি, তেমন আমি নিজে থেকে শান্তি পাই। যেমন বিশেষ করে মানসিক শান্তি পাই, তেমনি অন্যদেরও শান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তাই পরিপাটি করে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা গৃহিণীর প্রচুর বড় একটা দায়িত্ব থেকে যায়। আর হ্যাঁ, নিজের কাজ নিজে একটু গুছিয়ে পরিপাটি করে করাটা হচ্ছে একটা মানসিক শান্তি। আর সাথে সাথে পরিবারে আর কি সুশ্রী বজায় থাকে। আর অন্যদেরকেও দেখাশোনার সাথে সাথে অন্যদের ভালোবাসাও তোমার অনেকটা আকর্ষণ করবে। হতে পারে সেটা হাজব্যান্ড বা পরিবারের অন্য কেউ, বা যদিও বা সবথেকে প্রিয় হয়ে যাবে তুমি তোমার বাচ্চার কাছে। আর বাচ্চার কাছে আমরা সবাই প্রিয়, আর প্রত্যেকটা বাচ্চাই তার মায়ের কষ্ট বোঝে। তো আমার শুভেচ্ছা আমার খুব মানে বোঝে। তো ফাইনালি দেখো কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো একটু অগোছালো হয়েছিল, মানে আগের দিন অনেক কাচাকুচি হয়েছিল। তো সেগুলো রাতে আর তেমন ভালো লাগছিল না, একটু সমস্যা হচ্ছিল শরীরে। তো তারপরেই ওই জন্য ওগুলো রেখে দিলাম, ভাবলাম সকালবেলায় তো অনেকটাই সকালে উঠে যাই, তো এইগুলো তখনই গুছিয়ে নেব। তো তারপরেই দেখো ফাইনালি সবার জামা যে যার জামার দিকে আমি রেখে দিয়েছিলাম। আর যেহেতু বললাম অনেক কাছাকাছি হয়েছে, মানে নতুন জামা কাপড়ও ছিল যেগুলো আলমারিতে
থাকবে, তো সেইগুলো আমি গুছিয়ে রেখে দিলাম। এছাড়া দেখো আমার টেবিলটা, সেটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মানে এই টেবিলটা যদি অগোছালো থাকে আমার মনটা আর একদমই ভালো লাগে না। তো তারপরেই চলে এলাম এবার সকালের বাসি কাজের কাজকর্ম। তো ফার্স্টেই আমি উঠান তো ঝাঁট দিয়ে নিয়েছি, তো তারপরেই দেখো বাসনগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম। তো এইগুলো যে যার জায়গায়, এদিকটা এদিক ওদিক না থাকলে ঠিক হয় না। তো এখনও শুভেচ্ছা ঘুম থেকে ওঠেনি, তো আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। তো ভাবছিলাম যে শুভেচ্ছা এখন ঘুম থেকে ওঠেনি, পরে আবার মশারিগুলো তুলতে আমার সময় লেগে যাবে আর এদিক ওদিকতে একটু দেরি হয়ে যেতে পারে। যেহেতু আমি ঘর এখন গুছাচ্ছি, তো তখন ভাবলাম মশারিটাকেও তুলে বিছানাটাকে ভালো করে গুছিয়ে কমপ্লিট করে নিই। কি জানো তো, শুভেচ্ছাকে সকাল সকাল এখন তুলি না, কেননা আমার অনেক কাজটা এগিয়ে যায়। ওর যখন চাপ আসবে অলরেডি উঠে যাবে। যদিও এক এক বাচ্চা সকাল সকাল অনেক সকাল সকাল উঠে যায়, তো আমার শুভেচ্ছা একটু তেমন একটা উঠতে চায় না। যেমন ঘুমাতে দেরিও করে, তেমনি ঘুম থেকে উঠতেও দেরি করে। তো এই দুটোই অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবছি ও মানে কিছুটা কাজটা কমপ্লিট করে নেওয়ার পরেই হচ্ছে ওকে ডাকবো। আর এই যে দেখো বাসি কাজের মধ্যে তো ঘর মোছা, ঝাঁট দেওয়া, এইগুলো লেগেই থাকার সাথে সাথে না এগুলো একটা মানসিক শান্তি এনে দেয়। যেমন ধরো এই যে একটু যদি ধুলো থাকে তো মনের মধ্যে একটা খিটখিট থেকেই যায়, তাই না? তো সব কিছু কাজকর্ম শেষে মানে শরীরে অনেকটা ঘাম ঝরে যায়। তো তার আগেই বলেছি যে আমি কিছুটা এক্সারসাইজও করেছি। তো যেহেতু গায়ে অনেকটাই ঘাম হয়েছে, তো এই অবস্থায় যদি আমি স্নান করতে যাই তো অনেকটা ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো সেই জন্য এখন আর স্নান করতে ভাবলাম একটু বাজারে যাওয়ার আছে, আর কী কী কেনাকাটি রয়েছে একটু যদি লিস্ট করে নিতে পারি তো তাহলে আর ভুলে যাওয়ার সম্ভাবনাই থাকে না। তো আমার হাজব্যান্ডকে তো প্রত্যেকটা জিনিস চিরকুট করে আমার লিখে দিতে হয়। এটা কার কার এরকম অবস্থা রয়েছে আমি অনেকের কাছ থেকে জেনেছি, তো আমাকে একটা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলে গেলাম স্নান করতে। তো তারপরেই এসে দেখি শুভেচ্ছা উঠে গেছে, আর আমি ওর যেহেতু সকালে আমার যেমন জল খাওয়ার অভ্যাস, তো ওকেও সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে সাদা জল আমি খাইয়ে দিই, মানে প্লেন জল আর কি। তো এটা খাওয়ার অনেক বেনিফিট রয়েছে, তোমরা হয়তো সবাই জানো অনেকেই। তো যাই হোক, এরপরেই আমি সকালে কিন্তু ব্রাশ করিনি। তো স্নান টান সেরে নেওয়ার পরে যেহেতু ঠাকুরঘর সেরে নেওয়া হয়ে গেলেও তারপরে কিন্তু শুভেচ্ছা ওঠে, ওর সাথেই আমি ব্রাশ করি। তো একটু এদিক ওদিক হয়ে যায়, তো তারপরেই আমি ব্রাশ করতে করতে কিন্তু আমি যে আমার কাঁচা জামা কাপড়গুলো এখন মেলে দিই। তো যেহেতু এটা কম্ফোর্টে একটু ভেজানো থাকে, তাই কিছুক্ষণ ভেজানো থাকলে কোনো অসুবিধা নেই। তো তাছাড়া আমি সকাল সকালেই তো ধরো স্নান করে নিচ্ছি, জামা কাপড়গুলো মেলে দিলে এমনিতেই শুকিয়ে যাবে। আর এই যে দেখো এত গরমের উত্তাপ, তো সকাল সকাল তো বেশি মানে না খেয়ে থাকাটাও ঠিক নয়, বেশি খাওয়াও যেমন ঠিক নয় তেমন বেশিক্ষণ খালি পেটে থাকাটাও ঠিক নয়। তাই শুভেচ্ছার জন্য একটু ছাতু শরবত বানিয়ে দিয়েছিলাম, আর আমিও এক গ্লাস ছাতু শরবত বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো সারা দিনের কাজে সকাল থেকে কিছুই খাওয়া হয় না, তো ছোলা ভেজানো হয়নি তাই আজকের খাওয়া হয়নি। তো তারপরেই দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর চলে যাচ্ছি বাজারে। তো কিছু কেনাকাটি রয়েছে। আর এই যে বন্ধুরা দেখো এখানকার রাস্তাটা না অনেক দিন ধরে খুবই খারাপ অবস্থায় হয়ে রয়েছে। তো এই গরমে হলেও সাইকেল চালাতে কিন্তু আমার কষ্ট হচ্ছে না বলেই আমি আজকে সাইকেলটা নিয়ে বেরিয়েছি। তো বাজারে এরকমভাবে আমি একা জেনারেলি কোনো দিন কিনি না, কিন্তু যেহেতু পুজো রয়েছে তাই পুজোর জন্যই মেনলি বাজারটা করব। তাই কিছু ফল আর দরকারি চিনি, বাতাসা, মিষ্টি, সন্দেশ এইগুলো কিছুটা কেনার জন্য আমি দোকানগুলোতে ঘুরে ঘুরে এদিক ওদিক, তারপরে একটু স্টেশনারি দোকানে গেছিলাম কয়েকটা ফেব্রিক কালার কেনার জন্য, বাড়িতে কিছু ডিআইওয়াই বানানোর জন্য। তো এটা আমার বিয়ের আগে থেকেই নেশা গো। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে কতটা এনার্জির সাথে কাজ করা যায় তোমরা বুঝলেই। তো অনেকেই ওঠে, বাট আমার মনে হয় বাচ্চা ঘুম থেকে ওঠার আগে আগে এগিয়ে উঠে গেলে অনেক কাজ এগিয়ে যায়, তাই না?